3 নাম্বার, রমজান পরবর্তী 3য় নাম্বার আমাদের কাজ, যে রমজান যখন শুরু হয়েছিল তখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছিল, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছিল। এই রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই রমজানের পরে যখন শয়তান ছাড়া পাইছে, ছাড়া পাওয়ার পরে যখন মানুষের আমলগুলো দেখছে যে এই 1 মাস তারা যে আমলগুলো করছে, তেলাওয়াত করছে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখছে, তাদের মর্যাদা তো অনেক উপরে চলে গেছে। এটা দেখে শয়তানের মন মেজাজ খারাপ। এখন শয়তান এই বান্দাগুলো যে আমলগুলো করছে, এই আমলগুলোকে কিভাবে নষ্ট করা যায়, এজন্য শয়তান কোমরে রশি বাঁধা আমাদের পিছনে লাগবে। এজন্য রমজান পরবর্তী 3য় কাজ শয়তান থেকে সতর্ক থাকা। সূরাতুল ফাতির আয়াত নাম্বার 6 আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান তাদের অনুসারীদেরকে কেবল এজন্যই ডাকে যেন তারা তাকে জাহান্নামে বানাইতে পারে। তো শয়তান তাদের অনুসারীদেরকে কেন ডাকে? যেন সে জাহান্নামী হয়ে যায়। শয়তান যারা ঈমান আনে না, শয়তান তাদের বন্ধু। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন শয়তান তোমাদের পিতা মাতাকে বিভ্রান্ত করে জান্নাত থেকে বের করে ছেড়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, শয়তান আমাদের পিতা মাতা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের কাপড় টেনে ধরেছিল, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তারা একজন আরেকজনের সতর দেখাইতে পারে। নাউজুবিল্লাহ। তো আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না, বেঈমান, তাদের শয়তান, তাদের অভিভাবক হচ্ছেন শয়তান। পক্ষান্তরে যারা ঈমান আনে তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 257 আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাআলা মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। অপরদিকে ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা তাগুতের অনুসরণ করে, কুফরি করে। তাগুতের অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা হচ্ছে তাগুত অর্থ হচ্ছে শয়তান। তো যারা ঈমান আনে না তাদের অভিভাবক হচ্ছে শয়তান।